জীবনে আপনি সব পাবেন, কিন্তু মায়ের মতো মা পাবেন না। তাই তো সেই মা বলেছিলেন, আমি ডেথ সার্টিফিকেট নেব না, আমার মেয়ে মরেনি, তোমরা ট্রিটমেন্ট চালিয়ে যাও। মাসটি ছিল জুন 2024। মেয়েটি 24 বছর বয়সে পেটের ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। 2-3 দিন ভালোভাবে ট্রিটমেন্ট চলছিল। পরে ডায়াগনোসিস হলো ইউরোসেপসিস হয়েছে। তখনও মেয়েটি তার মাকে বলছিল, মা আমার হসপিটালের খাবার খুব ভালো লাগছে না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। তার মা বলল, এই তো আর কদিনের মধ্যে সুস্থ হয়ে গেলে তোকে নিয়ে বাড়ি চলে যাব, তখন তুই ঘরের খাবার খাবি, আর এমন হসপিটালের খাবার তোকে আর খেতেই হবে না। তার পরের দিন তার এপিসোড সিজার এলো। সে বুঝতে পারলো না, আমরাও সকলে বুঝতে পারলাম না কেন তার সিজার এলো। ব্রেনের ডক্টর দেখানো হলো। ব্রেনের ডক্টর কিছু মেডিসিন অ্যাডভাইস করলেন। রাতের দিকে আরও বেশ কবার সিজার এলো। রাত যত বাড়তে থাকলো তার সমস্যা তত বাড়তে থাকলো। রাতের দিকে তার বিপি কমতে শুরু করলো, আর শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল তার। ডক্টর তার বিপির জন্য মেডিসিন আর শ্বাসকষ্টের জন্য বড় মাস্ক লাগিয়ে দিল। মাঝে মধ্যে যখন তার সিজার এসেছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তাকে কোনো রাস্তা না পেয়ে সকালে তাকে ইন্টুবেট করতে হলো, মানে তার মুখের মধ্যে টিউব দেওয়া হলো আর ভেন্টিলেটরের সাথে সেট করে দেওয়া হলো। তার মুখের মধ্যে টিউব দিয়ে একদিন এমনভাবেই চললো, কিন্তু তার পরদিন তার হার্ট রেট কমা শুরু করলো। তার হার্টের ডক্টরও এলো, ডক্টরও দেখলো আর কিছু মেডিসিন অ্যাডভাইসও করলো। এর বেশ কিছুক্ষণ যাওয়ার পরে তার একবার হার্ট বন্ধ হয়ে গেল, মিন্স কার্ডিয়াক অ্যারেস্ট হলো। সকলে মিলে সিপিআর দেওয়ার পরে, মেডিসিন দেওয়ার পরে পুনরায় আবার হার্ট চালু হলো। হার্ট তো চালু হলো, কিন্তু 4-5 ঘন্টা এমনভাবে স্বাভাবিকভাবে চলার পরে একটা সময় এলো তার হার্ট চিরস্তরে বন্ধ হয়ে গেল। সকলে মিলে অনেক সিপিআর দেওয়া হলো, অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো মতে আর তার হার্ট চালু হলো না। আমরা সকলে মিলে অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হলো না। আমরা তো সকলে মেনে নিলাম সি ইজ নো মোর। একটা আসল বাস্তব কথা কি জানেন? ঈশ্বর যদি কাউকে ভালোবাসে, এই মায়ার সংসার থেকে তার কাছে উনি টেনে নেন। তার কাছে যখন যাওয়ার সময় হয়ে যায়, পৃথিবীতে এমন কোনো মেডিসিন নেই যে সেই মেডিসিন দিয়ে কাউকে বাঁচানো সম্ভব হবে। ইসিজি করার পরে ডক্টর যখন তাকে বলল সি ইজ নো মোর, আমরা তো সকলে মেনে নিলাম, কিন্তু তার মা মেনে নিতে পারছেন না। তিনি বলল, তোমরা ট্রিটমেন্ট চালিয়ে যাও, আমার মেয়ে এখনও মরেনি, তোমরা ট্রিটমেন্ট করো, আজ আমি আমার মেয়েকে নিয়ে ঘরে চলে যাব। মেয়েটির মা তাই করলেন, মেয়েটিকে নিয়ে চলে গেলেন। তার সাথে একটা এক্সট্রা সার্টিফিকেট নিয়ে গেলেন, যার নাম ডেথ সার্টিফিকেট। তাই জীবনে এত অহংকার করা কিছুই নেই। কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। ভালো থাকুক পৃথিবীর সমস্ত পরিবার।